হাইকোর্টের কোটা পুনর্বহাল সংক্রান্ত রায় বাতিল করে নতুন কাঠামো দাঁড় করিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়েছে, সরকারি চাকরিতে ৯৩% পদ মেধাভিত্তিকভাবে পূরণ হবে। মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা নির্ধারণ থাকবে। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না থাকলে শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দিয়েছে। রায়ে আরও বলা হয়েছে, প্রয়োজনে সরকার ভবিষ্যতে কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে। কিন্তু আদালতের এই রায়ের মধ্যেই আন্দোলনের মাঠে চলছে ভয়াবহ সহিংসতা। ৫ দিনের নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪। মঙ্গলবার ৬ জন, বৃহস্পতিবার ৪১ জন, শুক্রবার ৭৫ জন, শনিবার ২৬ জন এবং রোববার আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে অসংখ্য আহত তখনও হাসপাতাল ও ক্যাম্পাসে ছড়িয়ে আছে। এরই মধ্যে আন্দোলনের সমন্বয়ক নাহিদকেও তুলে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়। এই পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সরকারকে আলটিমেটাম দেয়, ৪৮ ঘণ্টার মধ্যে ইন্টারনেট পুনরায় চালু, শিক্ষার্থীদের ফেরার ব্যবস্থা করে হল খুলে দেয়া, আন্দোলনের শীর্ষ সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ প্রত্যাহার করতে হবে। একই দিনে ৫৬ জন সমন্বয়কের যৌথ বিবৃতিতে বলা হয়, কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরও জোরদার করা হবে। বিবৃতিতে দাবি করা হয়েছে, সরকার কেবল আদালতের রায়ের আড়ালে লুকিয়ে হত্যার দায় এড়াতে পারবে না। ৩ শতাধিক ছাত্র জনতার প্রাণহানির অভিযোগও তুলে ধরা হয় সেখানে। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, কিছু সমন্বয়ককে পুলিশ হেফাজতে নিয়ে জোর করে মনগড়া বক্তব্য দেওয়ানোর চেষ্টা করা হয়েছে। নাহিদের উপর অমানবিক নির্যাতনের পাশাপাশি আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার সহ আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়। আদালতের নির্ধারিত কোটার অঙ্ক একদিকে একটি নীতিগত গাইডলাইন, অন্যদিকে রাস্তায় রক্ত, নিখোঁজের তালিকা আর দাফনের সারি সেই অঙ্ককে প্রতিদিন নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে যাচ্ছিল। শারমিন নিশু, ঢাকা পোস্ট।